ক্লাস 10-এর আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর একটা কথা, তোমরা কিন্তু ভিডিওগুলো মন দিয়ে দেখো, কারণ আগামী মাধ্যমিক পরীক্ষাতে এখান থেকে কিন্তু সমস্ত প্রশ্নই কমন পাবে তোমরা। আজকে আমরা মানুষের সাধারণ জিনঘটিত রোগের মধ্যে হিমোফিলিয়া রোগটি নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। হিমোফিলিয়া। এখন চলো জেনে নিই হিমোফিলিয়া কী। হিমোফিলিয়া হলো মানুষের রক্ততঞ্চনের ত্রুটিজনিত একটি বংশগত রোগ। এই রোগে রোগীর কোনো স্থান যদি কেটে যায় তাহলে সেখান থেকে কিন্তু কোনোভাবেই রক্তপাত বন্ধ হয় না, এবং অস্বাভাবিক রক্তপাতের ফলে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাহলে বুঝতেই পারছো রোগটি কিন্তু খুব ভয়ঙ্কর রোগ। এবার চলো আমরা জানবো হিমোফিলিয়া কেন হয়। হিমোফিলিয়া হলো মানুষের এক্স ক্রোমোজোম বাহিত একটি প্রচ্ছন্ন জিনঘটিত রোগ। রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় একটি উপাদান হলো ফাইব্রিন জালক, এবং এই ফাইব্রিন জালক রক্তে উৎপন্ন হওয়ার সময়, অর্থাৎ ধারাবাহিক বা কতগুলি ধাপে উৎপন্ন হওয়ার সময় 13টি ফ্যাক্টরের প্রয়োজন হয়। এক্ষেত্রে কোনো একটি ফ্যাক্টর, অর্থাৎ আবশ্যিক একটি ফ্যাক্টর যদি অনুপস্থিত থাকে তাহলে এই ফাইব্রিন জালক কিন্তু আর গঠিত হয় না। এর ফলে কিন্তু রক্ত সঞ্চিত হতে পারে না, ফলে এই রোগটি হয়। এবার চলো আমরা জেনে নিই হিমোফিলিয়া কয় প্রকারের ও কী। হিমোফিলিয়া প্রধানত দুই প্রকারের। কি কি না, হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া এ একে ক্লাসিক হিমোফিলিয়া বলা হয়, অন্যদিকে হিমোফিলিয়া বি একে ক্রিসমাস ডিজিজ এবং রয়্যাল হিমোফিলিয়াও বলা হয়। এছাড়াও আর এক প্রকারের হিমোফিলিয়া আছে যাকে হিমোফিলিয়া সি বলা হয়। এটি এতটাই নগণ্য যে এটিকে আলোচনার মধ্যে রাখলাম না। আমরা তাহলে জানবো হিমোফিলিয়া দুই প্রকারেরই, হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। এবার হিমোফিলিয়া এ কাকে বলে? 80% হিমোফিলিয়াই হলো এই ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ। এক্ষেত্রে কি হয়, এক্স ক্রোমোজোমে অবস্থিত রক্ততঞ্চনের ফ্যাক্টর 8 সৃষ্টিকারী জিনটি প্রচ্ছন্ন হওয়ার জন্য ফ্যাক্টর 8 উৎপন্ন হয় না। আর ফ্যাক্টর 8 উৎপন্ন না হলে কী হবে না, ফাইব্রিন জালক গঠিত হবে না, আর ফাইব্রিন জালক গঠিত না হলে রক্তও সঞ্চিত হবে না। এর ফলে কিন্তু এই রোগটি হয়, অর্থাৎ হিমোফিলিয়া এ রোগটি ফ্যাক্টর 8-এর অভাবের জন্য ঘটে। এবার আমরা জানবো হিমোফিলিয়া বি। 20% হিমোফিলিয়া এই হিমোফিলিয়া বি প্রকৃতির। এক্ষেত্রে একই রকমভাবে এক্স ক্রোমোজোমে অবস্থিত রক্ততঞ্চনের ফ্যাক্টর 9 সৃষ্টিকারী জিনটি প্রচ্ছন্ন হওয়ার জন্য ফ্যাক্টর 9 গঠিত হয় না। একই রকমভাবে যে ফাইব্রিন জালকতার ফলে সৃষ্টি হয় না, ফলে এই রোগটি হয়। এবার চলো হিমোফিলিয়ার উত্তরাধিকারটাকে নিয়ে আমরা একটু জেনে নিই। হিমোফিলিয়া মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত একটি প্রচ্ছন্ন জিনঘটিত রোগ। রোগটি ক্রিস ক্রস বংশগতির নীতি অনুসরণ করে চলে। ক্রিস ক্রস বংশগতি বলতে কি বোঝায় না, বাবা থেকে মেয়ে, মেয়ে থেকে তার ছেলে, ছেলের থেকে তার মেয়ে, এই রকম। অর্থাৎ বাবা থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, ছেলে থেকে তার মেয়ে, এই রকম। এটাকে বলা হচ্ছে ক্রিস ক্রস। অর্থাৎ বাবার এক্স ক্রোমোজোমে যদি এই প্রচ্ছন্ন জিনটি থাকে তাহলে তার থেকে তার কন্যার এক্স ক্রোমোজোমে এই প্রচ্ছন্ন জিনটি পৌঁছবে, এবং সেখান থেকে এই কন্যার থেকে তার পুত্রে সেই এক্স ক্রোমোজোমটি আবার কিন্তু সঞ্চারিত হবে, অর্থাৎ এই প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোমটি কিন্তু সঞ্চারিত হবে। এটাকে বলা হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার। এটাতে গেল বাবার কথা। এবার মায়ের ক্ষেত্রে যদি হয়, তাহলে মায়ের এক্স ক্রোমোজোমে অবস্থিত এই প্রচ্ছন্ন জিনটি মায়ের থেকে তার পুত্র সন্তানে যাবে, অর্থাৎ এক্স ক্রোমোজোমে দ্বারা বাহিত হয়ে সেই প্রচ্ছন্ন জিনটি তার পুত্র সন্তানে যাবে, পুত্র সন্তান থেকে তার কন্যা সন্তানে। এটাকে বলা হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার। এবার চলো আমরা জেনে নিই হিমোফিলিয়া রোগটি মেয়েদের থেকে ছেলেদের কেন বেশি হয়, অর্থাৎ মহিলাদের থেকে পুরুষদের কেন বেশি হয় আমরা একটু জেনে নিই। চলো, মহিলাদের দেহকোষে দুটি এক্স ক্রোমোজোম থাকে। এর মধ্যে একটি যদি এই প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোম হয় তাহলে তার ক্ষেত্রে কিন্তু রোগটি প্রকাশিত হয় না। তার কারণটা কি জানো? তার কারণটা হলো আরেকটি যে এক্স ক্রোমোজোম আছে সেটি স্বাভাবিক এবং প্রকট হওয়ার জন্য এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের এক্স ক্রোমোজোমের বৈশিষ্ট্যটি প্রকাশিত হতে দেয় না। তার ফলে রোগটি কিন্তু প্রকাশিত হয় না, মহিলাটি এক্ষেত্রে বাহক হয়ে থেকে যায়। অপরপক্ষে পুরুষদের ক্ষেত্রে
দেহকোষে যে দুটি ক্রোমোজোম থাকে সে দুটি কী কী, একটি এক্স এবং একটি ওয়াই। এর ফলে একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকার জন্য সেই এক্স ক্রোমোজোমটি যদি প্রচ্ছন্ন হয়ে যায় তাহলেই কিন্তু পুরুষদের রোগটি প্রকাশিত হয়। এই জন্য মহিলাদের থেকে পুরুষদের এই রোগটি বেশি দেখতে পাওয়া যায়। এবার চলো একটা প্রশ্ন আমরা জেনে নিই। যদি পিতা স্বাভাবিক এবং মাতা হিমোফিলিয়া বাহক হয় তাহলে তাদের সন্তানদের মধ্যে হিমোফিলিয়া রোগের সম্ভাবনা কতটা আমরা চেকার বোর্ডের সাহায্যে জেনে নিই চলো। দেখো, এক্স ক্যাপিটাল এইচ, অর্থাৎ ক্যাপিটাল এইচ দিয়ে প্রকট জিনকে বোঝানো হচ্ছে ক্ষেত্রে, অর্থাৎ এটা হলো স্বাভাবিক জিন। স্মল এইচ অর্থাৎ প্রচ্ছন্ন জিন, তার মানে এটাকে কিন্তু রোগগ্রস্ত জিন বলে ভাবতে পারো তোমরা, অর্থাৎ এটাই হলো সেই রোগের বাহক জিন। আর ওয়াই এর কোনো ভূমিকা নেই, শুধুমাত্র ওয়াই ক্রোমোজোম, কারণ আমরা জানি যে হিমোফিলিয়া রোগটি এক্স ক্রোমোজোম বাহিত রোগ, ওয়াই ক্রোমোজোম বাহিত নয়। এক্স ক্রোমোজোমের কোন এক্স ক্রোমোজোম না, প্রকটটা নয়, কিন্তু প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোম বাহিত রোগ হলো হিমোফিলিয়া। এবার চলো আমরা ডিটেলসটা জেনে নিই। পিতার ক্ষেত্রে দেখো একটা এক্স, মাতার ক্ষেত্রে দুটো এক্স, তার মধ্যে একটি এক্স হলো প্রকট জিন বহনকারী আর একটি এক্স হলো প্রচ্ছন্ন জিন বহনকারী। এর থেকে সৃষ্ট গ্যামেটগুলো কি কি হবে? এক্স এইচ ওয়াই। এর থেকে কি হবে? এক্স এইচ এইচ। এবার এটাকে আমরা চলো চেকার বোর্ডে ফেলে দেখি। অ্যারো চিহ্ন দিয়ে কি বোঝানো হয় না, পুরুষ বোঝানো হয়, অর্থাৎ পিতার গ্যামেটগুলো কি কি, এক্স এইচ এবং ওয়াই। তাহলে আমরা এই ঘর দুটোতে লিখব এক্স এইচ এবং ওয়াই। প্লাস চিহ্নটা দিয়ে কি বোঝানো হয় না, মহিলা বা স্ত্রী বোঝানো হয়। মাতার গ্যামেটগুলো কি কি তাহলে, একটা হলো এক্স ক্যাপিটাল এইচ আর একটা এক্স স্মল এইচ। আমরা এই দুটো ঘরে বসাবো, এক্স এইচ এক্স স্মল এইচ। চলো এবার আমরা ক্রসগুলো দেখে নিই। মাতার এই এক্স গ্যামেটের সঙ্গে পিতার এই এক্স গ্যামেটের ক্রস, এখানেও ক্যাপিটাল এইচ এখানেও ক্যাপিটাল এইচ, খুব সহজ এইচ। পরেরটা এই ঘরে এক্স এইচ আর পরে থাকলো ওয়াই ওয়াই। এবার দেখো নিচের ঘরটা, এই ঘরটায় দেখো পিতার এক্স ক্যাপিটাল এইচ এর সঙ্গে মাতার এক্স স্মল এইচ এর ক্রস, তাহলে কি হবে এক্স এইচ এক্স স্মল এইচ। পরেরটা কি, মাতার এক্স স্মল এইচ এর সঙ্গে পিতার ওয়াই গ্যামেটের ক্রস, এক্স স্মল এইচ এবং ওয়াই। এবার তোমাদেরকে বলতে হবে, তোমরা তো এর আগে মেন্ডেলের এক সংকর জনন দ্বিসংকর জনন পড়েছ, আশা করি এখান থেকে বুঝতেই পারছো একই রকম ক্রসগুলো। প্রথমটাই দেখতে পাচ্ছি আমরা দুটোই প্রকট জিন আছে, দুটো এক্স থাকা মানে কি বলতো, মহিলা হবে না পুরুষ হবে? ঠিক বলেছ, মহিলা। অর্থাৎ এইটি হলো কিন্তু কন্যা সন্তান। এই কন্যা সন্তানটি কেমন হবে, স্বাভাবিক না বাহক না রোগগ্রস্ত, কি হবে? দুটোই যেহেতু এইচ আছে, ক্যাপিটাল এইচ আছে, সুতরাং এটা প্রকট জিন। ক্যাপিটাল এইচ মানে আমরা প্রথমেই দেখেছি স্বাভাবিক প্রকট জিন, অর্থাৎ এই কন্যাটা কিন্তু স্বাভাবিক কন্যা, এটা স্বাভাবিক কন্যা। পরেরটা কি, ক্যাপিটাল এইচ স্বাভাবিক প্রকট জিন আর ওয়াইয়ের তো কোনো ভূমিকায় নেই, তাহলে এক্ষেত্রে এটা কি হবে না স্বাভাবিক পুত্র, স্বাভাবিক পুত্র। এইটা কি হবে, দুটো এক্স মানে অবশ্যই কন্যা সন্তান, কিন্তু দেখো এক্ষেত্রে একটা কিন্তু স্মল এইচ অর্থাৎ প্রচ্ছন্ন জিন এর মধ্যে কিন্তু অবস্থান করছে, তাহলে এক্ষেত্রে এই কন্যাটা কেমন কন্যা হবে, রোগগ্রস্ত না বাহক?
এর আগেই তো আমরা আলোচনা করলাম যে দুটো এক্স ক্রোমোজোম যদি থাকে, একটা এক্স ক্রোমোজোম যদি স্বাভাবিক হয়, অর্থাৎ প্রকট জিন যদি থাকে, তো প্রকট জিনের উপস্থিতিতে প্রচ্ছন্ন জিন কিন্তু কখনোই প্রকাশিত হয় না, তার ফলে এই রোগটি কিন্তু প্রকাশিত হবে না। তাহলে কন্যাটি কেমন হবে? না, কন্যাটি হবে বাহক কন্যা। সেটা হবে তাহলে বাহক কন্যা। কিন্তু শেষটা দেখো, একটাই মাত্র এক্স ক্রোমোজোম আছে, সেটাও হয়ে গেছে প্রচ্ছন্ন, অর্থাৎ স্মল এইচ, আর ওয়াইয়ের তো কোনো ভূমিকাই নেই। তার ফলে এই পুত্র সন্তানটি কিন্তু হবে কি না আক্রান্ত পুত্র। তাহলে দেখো, চারটি সন্তানের মধ্যে স্বাভাবিক কন্যা স্বাভাবিক পুত্র একটি একটি করে দুটি উৎপন্ন হয়েছে, বাহক কন্যা একটি এবং আক্রান্ত পুত্র একটি। এবার যদি শুধু মেয়েগুলোকে ভাবো, অর্থাৎ কন্যা সন্তানদের, এই কন্যা সন্তানগুলোকে যদি তুমি 100% হিসেবে দেখো, তাহলে কি দেখবো না 50% কন্যা হয়েছে স্বাভাবিক কন্যা এবং 50% কন্যা হয়েছে বাহক কন্যা। তাহলে কি হয়েছে না 50% কন্যা স্বাভাবিক এবং 50% কন্যা হচ্ছে বাহক। অন্যদিকে দুটি পুত্র সন্তানকে যদি আমরা 100% হিসেবে দেখো, তাহলে 50% পুত্র সন্তান হয়েছে স্বাভাবিক এবং 50% হয়েছে কি না আক্রান্ত। আশা করি তোমরা সকলেই হিমোফিলিয়া রোগটি সম্বন্ধে বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে আরও একবার ভালো করে ভিডিওটাকে দেখে নিও। আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দিও এবং অল নোটিফিকেশনটাকেও কিন্তু অন করে দিও, যাতে সময় মতো ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। ভালো থেকো, দেখা হবে আবার আগামী সপ্তাহে।